পর্তুগাল দলের কাছে অনুরোধ করব যে এই ধরনের একজন বিশিষ্ট কুখ্যাত একজন বিশ্লেষকের পরামর্শ সরি, আপনারা অবশ্যই আপনি নেবেন। কি কুখ্যাত? না, কুখ্যাত বলতে আপনার যে মানে মারাত্মক যে আচ্ছা, বিশ্বকাপের এই প্রথম রাউন্ডে যে ম্যাচগুলো হচ্ছে একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর অল্প কয়েকটি ম্যাচ আছে, তার মধ্যেই হয়তো প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে যাবে এবং আমরা ইতিমধ্যে জেনে যাব যে কোন কোন দল আসলে রাউন্ড অফ 32 তে আসছে। আমরা জেনে যাব কিছুক্ষণের মধ্যে। তবে শেষের দিকে খেলাগুলো খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। পর্তুগাল ভার্সেস কলম্বিয়া, জি, এই দলটি আসলে হেড টু হেড প্রায় হচ্ছে যে মানে বলতে গেলে একেবারে সমানেই রয়েছে, তবে কিন্তু পর্তুগাল পর্তুগাল একটু কিছুটা এগিয়ে আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আজকের ম্যাচটা আসলে মানে কে জিততে পারে বা কোন দল জিততে পারে বলে আপনার কাছে মনে হয়? এখানে অ্যাডভান্টেজ অবশ্যই পর্তুগালেরই বেশি। পর্তুগালের জি জেতার সম্ভাবনাটা আমি বেশিই জি জি বলছি। কারণ এটা ধরেন পর্তুগালের এর আগেও বড় বড় টিমের সাথে খেলার অভিজ্ঞতা আছে। জি জি তারপর ব্রুনো ফার্নান্দেজ থেকে শুরু করে আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো, অনেক ভালো ভালো এলিট প্লেয়ারও আছে, জি। যারা ভালো ভালো বড় বড় তাদের স্কোয়াডটাও টিমদেরকে কিন্তু যথেষ্ট অনেক শক্তিশালী এবং শক্তিশালী। হ্যাঁ, গভীরতাও বেশ ভালোই অবশ্যই। রয়েছে। তো ওদের অভিজ্ঞতা অনুযায়ী হুম অবশ্যই হুম এক্সপিরিয়েন্সের দিক থেকে তো অবশ্যই এগিয়ে থাকবেই। তবে পর্তুগালের মধ্যে কিন্তু একটা সমস্যা কিন্তু বেশ আমরা কয়েকটি এই বিশ্বকাপে দেখতে পেয়েছি, বিশেষ করে কনসিস্টেন্সি যে সমস্যাগুলো সেগুলো কিন্তু দেখা গেছে। তারা কি এই ম্যাচটিতে কি কামব্যাক করবে বা সেগুলো কি সমাধান ঠিকভাবে করতে পারবে কি এখন অল্প কামব্যাক সময়ের মধ্যে? করবে কিনা তা তো বলা যায় না। এখন যদি কামব্যাক করে তাহলে তো অবশ্যই ভালো কিছু। আমি জি যে জি বললাম যে পর্তুগালের জিতার সম্ভাবনাটা আমি বেশি দেখছি। জি যদি জি কামব্যাক করে আর কি, তখনই আমার কথাটা কাজ করবে আর কি, আচ্ছা, যে মিলবে। এদিকে তো কলম্বিয়াও কিন্তু ভালো আপনার বিশেষ করে লুইস ডিয়াজ যে রয়েছে ডাইজ, তার যে ড্রিবলিং এবং তার যে গতি সেটাও কিন্তু খুব যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। সাম্প্রতিকভাবে ফর্মে রয়েছে সেটা কি কোনোভাবে কি কলম্বিয়া কি কোনোভাবে পর্তুগালকে খুব কঠিন করে দিবে কি ম্যাচ না, জেতার না, না। পক্ষে? আমার মনে হয় না কঠিন করতে পারবে। কারণ ড্রিবলিং এর বিষয় যেহেতু বলেছেন, তো এখানে আমাদের পর্তুগালের ভিতরে অলমোস্ট ভালো, ভালো কয়েকটা প্লেয়ারই আছে যারা এটাতে পারদর্শী। আমাদের ক্রিস্টিয়ানো রোনালদোই আছে যারা ১০০ মানে উনি এটাতে তো ধরেন এক্সপার্ট বলা যেতে না, পারে। তো এখানে একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, আপনি মনে হয় একটু ভুল করছেন যে আহ, তারা হয়তো ড্রিবলিং এক্সপার্ট হতে পারে, ঠিক আছে, কিন্তু ড্রিবলিং দিয়ে তো ড্রিবলিং আপনি কাজ করতে হবে না। আপনার এখানে দেখতে হবে যে কি প্রতিপক্ষ যখন আপনাকে কোনোভাবে অ্যাটাক করতে আসছে, আপনাকে সেটা আগে ডিফেন্স করার চেষ্টা করতে হবে। আপনার ডিফেন্স করার সে কোয়ালিটি আছে কিনা সেটা দেখতে হবে। আমার মনে হয় আপনার ডিফেন্সের কোয়ালিটি নিয়ে কথা বলাটা উচিত। হ্যাঁ, ডিফেন্স নিয়ে আমার একটু প্রশ্ন থাকতে পারে যে ডিফেন্সটা একটু পরিবর্তন করা দরকার, অথবা পর্তুগালের। ওরা চাইলে একটু ফরমেশনটাও চেঞ্জ করে দেখতে পারে। আচ্ছা জি যেহেতু লাস্ট ফরমেশন গুলোতে গেম প্লে এতটা ভালো আসেনি, তো ওরা একটু হুম ফরমেশন, আর আমি তো সবাইকে সাজেশন যেটা দিয়ে আসি যে জি 4-3-3, যেটা আমার পছন্দের জি ফরমেশন, এটা ট্রাই করে দেখতে পারে। অথবা আম, যেমন ডিফেন্সের দিকে একটু ফোকাস দিলে হয়। ওদের অ্যাটাকিং যথেষ্ট ঠিক আছে, ওই জাস্ট জি ডিফেন্সের দিক থেকে একটু যদি ফোকাস দেয় তাহলেই চলে। বিশিষ্ট যারা বড় বড় বিশেষজ্ঞ রয়েছেন বা ফুটবল যারা কোচ রয়েছেন, তারা বলছে এই ম্যাচটিকে ঘিরে বিভিন্ন ধরনের মতামত দিয়েছে। অনেকে বলছে যে ম্যাচটা খুবই ড্র হওয়ার সম্ভাবনা একেবারে 50%, আবার একদিকে পর্তুগালের জয়ের সম্ভাবনা 50%, আবার অন্যদিকে কলম্বিয়ার যে দলটি রয়েছে তাদেরও জয়ের সম্ভাবনা একেবারে 40 থেকে 45% রয়েছে বলে তারা মতামত দিয়েছে। সেক্ষেত্রে আপনি আসলে কি বলবেন? সেক্ষেত্রে আমি বলবো যে ড্র, প্রথমত এখানে হয়তো একটা ভুল হয়ে গেছে। যদি 50% এখানে জিতার সম্ভাবনা হয়ে থাকে, আবার 50% ড্রর সম্ভাবনা হয়ে থাকে, তাহলে তো কলম্বিয়ার জিতার সম্ভাবনা 0% হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সে বলছি যদি মানে অনেকে বলছে যে এটা নাকি 1-1 স্কোরে ড্র হতে পারে, আবার হতে পারে 2-1 হতে পারে, সেটা কলম্বিয়াও দিতে পারে, সেটা পর্তুগালও দিতে আমি তো পারে। প্রথমেই আমি তো জি আমার প্রেডিকশনটা আমি প্রথমেই বলে দিয়েছি। কিন্তু আমার মতে আপনি তো কোন কোন বিশ্লেষণটা বিশ্লেষকের দেখে আসছেন আমি জানি না, বাট আমি তো, আপনি তো জানেন আমি টুকটাক বিশ্লেষণ আমিও করে থাকি। জি আমার মতে তো আমি বলবো 60 থেকে আপনি তো 65% আমি যেটা শুনেছি যে জিতার আপনি সম্ভাবনা। পর্তুগাল দলকে সাজেশন দেওয়ার চেষ্টা করেছেন, তো তারা হ্যাঁ, নেয়নি। হ্যাঁ। তো সেক্ষেত্রে কি এই ম্যাচটা কি তারা কি আপনার সাজেশন নিবে? এই এই না নিলে তো এই যে লাস্ট ম্যাচ গুলো যেরকম হয়ে আসছে এইভাবে হবে, আমার তো আর কিছু আর বলা নাই। জি কারণ জি আমি তো যথেষ্ট, আমি তো আর স্বার্থ দেখে সাজেশন দিচ্ছি না। আমি তো মানুষ, ভালো মানুষ দেখে আমি চাই যাতে ভালো একটা পারফরমেন্স করুক। জি জি আর আমাদের রোনালদো যে আছে তার নামটা যাতে বজায় থাকে আমাদের লাস্ট বিশ্বকাপে। শেষ তো এই বিশ্বকাপটা জন্য আমি একটু সাজেশন দেওয়ার ট্রাই যাক যাক, করেছি। আপনি এখন যথেষ্ট যদি আমার আপনি কথা না শুনে, এখন আমার তো আর কিছু বুঝতে করার নাই পেরেছি বুঝুন। আপনার মধ্যে মানবতা। দলটি কি আসলে এবার ফাইনাল যেতে পারবে? আমি প্রথমে বলেছি যদি আমার কথা শুনে
ফলো করে অবশ্যই যেতে পারবে, কেন যেতে পারবে না? ইনফ্যাক্ট বিশ্বকাপে আচ্ছা নেওয়ার সম্ভাবনা আচ্ছা, আমার থেকে কাছে যায়। আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। জি। যদি পর্তুগাল দল কোনোভাবে আপনার এই সাক্ষাৎকার তারা যদি দেখতে পায়, তারা যদি সিদ্ধান্ত নেয় যে আপনার পরামর্শ তারা নিবে, সেক্ষেত্রে কি যদি আপনাকে ফাইনাল পর্যন্ত যদি তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে কি আপনি কি তাদের থেকে কোনো পেমেন্ট কি দাবি করবেন? না, ফাইনাল পর্যন্ত যদি এই, তাদেরকে হেল্প করতে তাহলে অবশ্যই একটা পেমেন্টের বিষয় থেকে যে জি, একটা জি। দুইটা ম্যাচ মানবতা হিসাবে, ভাই ব্রাদার হিসাবে দেওয়াই যেতে পারে, আচ্ছা, আচ্ছা। সমস্যা নেই। একটা সেক্ষেত্রে দুইটা আপনার পেমেন্টটা কেমন হতে পারে? আপনি কেমন ডিমান্ড করছেন? কেমন ডিমান্ড করছি, কারণ আনুমানিক কয়েক বিলিয়নের ভিতরে। ও আচ্ছা, খুবই কারণ কম। দেখুন, আমি সচরাচর আমার এই নলেজ গুলো শেয়ার করতে চাই না। এখন আমার নলেজে, এখন জি। আমার নলেজ যদি কেউ নিয়ে থাকে, কনফার্ম সে ফাইনাল কি সে বিশ্বকাপ নেওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে, এটা তো কনফার্ম। আচ্ছা, আমি তো আপনার জিনিস জানতে চাই যে আপনি সে পর্তুগাল সে কিন্তু দলকে আমাকে হায়ার করছে না, সে ওই আমাকে বিলিয়ন দিয়ে সে বিশ্বকাপটাকে কিনে নিয়েছে, আচ্ছা, আচ্ছা, নিবে বা আচ্ছা, কিছু আচ্ছা, এরকম আচ্ছা। কিছুই। ও তার মানে ব্যাপারটা হচ্ছে তারা যে পেমেন্টটা দিবে এটা ওয়ান কাইন্ড অফ মানে আপনাকে দিচ্ছে না, তারা আপনাকে দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপটাকে তারা নিয়ে যাচ্ছে। যাক, অবশ্যই। চমৎকার বলেছেন। তো আমি আরেকটা জিনিস জানতে চাই, মানে দর্শক এবং আমারও কৌতূহল যে আ আ মানে আপনি বিশ্বের এত বড়, বড় ১ম সারির দল, ২য় সারির বা বিভিন্ন আরো দল রয়েছে যাদের জনপ্রিয়তা অনেক পর্তুগালের চেয়ে অনেকটা বেশি। তা আপনি তাদেরকে সাপোর্ট না দিয়ে আপনি কেন পর্তুগালকে সাপোর্ট দিতে চাচ্ছেন? না, আমি টুকটাক কয়েকটা দেশকেই সাপোর্ট দিয়ে থাকি। আপনি তো জানেন আমার তো হাই শিডিউলের মানুষ আমি। আমার প্রচুর ব্যস্ত, প্রচুর জি। কাজ। ওই কাজের ফাঁকে আমি টুকটাক যেসব দেশ ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি। পর্তুগাল দলের কাছে অনুরোধ করব যে এই ধরনের একজন বিশিষ্ট কুখ্যাত একজন বিশ্লেষকের পরামর্শ সরি, আপনারা অবশ্যই আপনি আপনি নিবেন। কি কুখ্যাত? না, কুখ্যাত বলতে আপনার যে মানে মারাত্মক যে আচ্ছা, বিশ্লেষণ জি, জি। সেটা যেন তারা অবশ্যই ফলো করে থাকে এবং চেষ্টা করে এবং আপনাকে যেন তারা রিচ করতে পারে সেজন্য আমি আমার নাম্বারটা দিয়ে দিব। আ আ ধন্যবাদ।